প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। শুরু করছি আজকে ইতিহাসের 12তম যে অধ্যায়টি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানে সুলতানি সাম্রাজ্য অর্থাৎ দিল্লির যে সুলতানি শাসন শুরু হচ্ছে 1206 থেকে, তো 1206 থেকে 1290 এতদূর পর্যন্ত কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু আজকে আমরা কভার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, প্রত্যেকে গুরুত্ব সহকারে দেখবে। প্রথম প্রশ্ন দেখো, দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভীষণ পরিমাণে এক্সামে আসে। সঠিক উত্তর করবে অপশান নাম্বার ডি, কুতুবউদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো, সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন? তো প্রকৃত শাসক বললে কিন্তু অ্যান্সার করবে অপশান নাম্বার বি, ইলতুৎমিশ। নেক্সট, নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? তো দেখো, দাস বংশের মধ্যে কিন্তু অপশন নাম্বার সি রাজিয়া রয়েছে, ইনি কিন্তু দাস ছিলেন না। এছাড়া গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক প্রত্যেকে কিন্তু এরা কৃতদাস ছিলেন। কোশ্চেন নাম্বার 4 দেখো, দাস বংশের প্রতিষ্ঠাতা, আবারও রিপিটেড প্রশ্ন, অপশন নাম্বার ডি করবে সঠিক উত্তর, কুতুবউদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো, জালালউদ্দিন মঙ্গবরণী ইনি কে ছিলেন? তো জালালউদ্দিন মঙ্গবরণী ছিলেন অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর, খওয়ারিজম বা খিবার শাসক। তো চেঙ্গিস খাঁ যখন ভারত আক্রমণ করেছিল, তোমরা জানো এই জালালউদ্দিন মঙ্গবরণী ইনি কিন্তু ইলতুৎমিশের কাছে কিন্তু সাহায্য প্রার্থনা করেছিল, এবং সাম্রাজ্যকে সংকটের মুখে না ফেলতে কিন্তু ইলতুৎমিশ কিন্তু এনাকে শাসন কার্যে বা নিজের যে রাজ্যে সেখানে কিন্তু আশ্রয় দেয়নি, ফলে ইনি কিন্তু পারস্যে পাড়ি দেন। তো এখান থেকে প্রশ্ন আসার মধ্যে তোমাদের কিন্তু এটা আসতে পারে যে ইলতুৎমিশ এর সময়কালে কিন্তু চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল কত সালে? তো মনে রাখবে 1221। নেক্সট দেখো, দিল্লি সুলতানের যে সুলতান দৌলতাবাদে বা দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন তিনি ছিলেন কে? তো দেখো, যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে বা দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিল তিনি হচ্ছেন অপশন নম্বর সি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, নিম্নলিখিত কোন গ্রন্থটি থেকে বলবনের সময়কাল সম্পর্কিত তথ্য জানা যায়? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, দেখো তারিখ ই ফিরোজ শাহী। সুলতানি যুগে সাম্রাজ্যের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ তারিখ ই ফিরোজ শাহী, যেটি রচনা করেছিলেন কে? জিয়াউদ্দিন বরনী। নেক্সট কোশ্চেন নম্বর 8 একটু স্টারবাক দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, কার রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল? সঠিক উত্তর করবো অপশন নম্বর ডি, জালালউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন নম্বর 9 দেখো, তকাভি বলতে কি বোঝায়? তো তকাভি হচ্ছে কৃষি ঋণ। অপশন নম্বর এ, কৃষকদের চেয়ে কৃষকের ওপর বা কৃষি জমির ওপর যে ঋণ প্রদান করা হতো সেটাকে বলা হতো তকাভি। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 10 তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটি রচয়িতাকে? একটু আগে বললাম এটি রচিত জিয়াউদ্দিন বরনী, অপশন নম্বর বি, এবং সুলতানি যুগের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান। এখান থেকে সুলতানি যুগের ম্যাক্সিমাম ইতিহাস কিন্তু তোমরা জানতে পারবে। নেক্সট দেখো, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? তো নাসিরউদ্দিন চিরাগ ইনি কিন্তু ছিলেন একজন সুফি সন্ত। অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। নেক্সট, দিল্লি সুলতানের সর্বশেষ শাসক কে ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, ইব্রাহিম লোদি। তোমরা প্রত্যেকে জানো 1526 সালে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটিয়ে মুঘল সাম্রাজ্যের কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন। কোশ্চেন নাম্বার 13 কুতুব মিনারের নির্মাণ কার্য কে করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, কুতুবউদ্দিন আইবক। তো এখান থেকে কুতুব মিনার সম্পর্কে তোমাদের একটি বিস্তারিত জানা দরকার, যে কুতুব মিনার নির্মাণ কার্য থেকে কিন্তু 3টে প্রশ্ন তোমাদের এক্সামে থাকে। এক হচ্ছে কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেছিলেন? তো সেক্ষেত্রে অ্যান্সার করবে কুতুবউদ্দিন আইবক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কুতুব মিনারের যে নির্মাণ কার্য কে শেষ করেন? শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেছিলেন হচ্ছে ইলতুৎমিশ। অপর একটি প্রশ্ন এক্সামে আসে, কুতুব মিনারের যে পঞ্চম তলটি এটি কিন্তু বজ্রপাতে ভেঙে যায় এবং পরবর্তীকালে এটি সংস্কার করেছিল ফিরোজ শাহ তুগলক। এটি কিন্তু মনে রাখবে। 3টে প্রশ্ন কিন্তু এক্সামে আসে। নেক্সট কোশ্চেন নম্বর 14 দেখো, একটু আগে বললাম অপশান নম্বর বি করবে সঠিক উত্তর, ইলতুৎমিশ।
শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেছিল হচ্ছে ইলতুৎমিশ। কোশ্চেন নাম্বার 15 দেখো, একটু আগে আলোচনা করলাম কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল। ইলতুৎমিশ হচ্ছে সঠিক উত্তর। সালটা কত বললাম? 1221। নেক্সট দেখো, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? প্রত্যেক প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। পর্যটকদের থেকে কিন্তু প্রশ্ন তোমরা একটা এক্সামে দেখবে চলে এসেছে, প্রতি বছরই এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে বিভিন্ন যে পর্যটক। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, মোহাম্মদ বিন তুগলক এর আমলে কিন্তু ছিল। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 17, দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট দেখো, প্রশ্নটি কিন্তু আমরা আলোচনা করলাম, চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, 1221। যেটুকু বলবো এখান থেকে এর মধ্যেই কিন্তু প্রশ্ন এক্সামে থাকবে, এর বাইরে কোনো প্রশ্নই কিন্তু এক্সামে আজ অবধি আসেনি এবং আসবেও না। কোশ্চেন নাম্বার 19, সুলতানি আমলে ইকতা বলতে কী বোঝায়? সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি, কোনো গ্রাম বা অঞ্চলের জমির ভূমির যে জায়গা এই অংশকে বলা হচ্ছে বা ভাগকে বলা হচ্ছে কিন্তু ইকতা। তোমরা দেখবে মনসবদারি প্রথা দেখেছো, বিভিন্ন সময়কালে বিভিন্ন যে জমি বন্দোবস্ত প্রথা কিন্তু আমরা দেখেছি। তো সেই সুলতানি যুগের যে আমলে কৃষি বা জমির যে রাজস্ব সংক্রান্ত ভাগ বা অংশ সেটাকে বলা হতো কিন্তু ইকতা। কোশ্চেন নম্বর 20 একটু স্টার মার্ক দিয়ে রাখবে, এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, নিম্নোক্ত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার? এক্সামে কিন্তু তোমাদেরকে এটা না দিয়ে সিকান্দার ই সানি, আবার বলছি দ্বিতীয় আলেকজান্ডার এটা না দিয়ে সিকান্দার ই সানি এই উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং বিশ্ব জয় করতে উদ্যোগী হয়েছিলেন কে? তো এরকম কিন্তু প্রশ্ন থাকতে পারে। সঠিক উত্তর করবে হচ্ছে অপশন নম্বর এ, আলাউদ্দিন খলজি। কেন আলাউদ্দিন খলজি কিন্তু এই উপাধিটি নিয়েছিলেন দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই সানি। নেক্সট, কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? প্রত্যেকে জানো, অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, আলাউদ্দিন খলজি। নেক্সট দেখো, ইকতা প্রথার প্রবর্তন কে করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ইলতুৎমিশ। কোশ্চেন নম্বর 23, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, দিল্লি সুলতানের একজন বিখ্যাত কবির নাম করো যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, আমির খসরু। এই আমির খসরু ইনি কিন্তু আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। নেক্সট দেখো, তার পরের প্রশ্নই কিন্তু চলে এসেছে। দেখো, আমির খসরু কার সভাকবি ছিলেন? ইনি ছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজির সভাকবি। তো যেটুকু বলবো এর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসবে, প্রত্যেকে একটু ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 25 একটু স্টার মার্ক দেবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, ইলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলেছেন? দেখো, সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ফিরোজ শাহ তুগলক। আমরা আকবর থেকে কিন্তু 3টি প্রশ্ন দেখতে পাই, একটা হচ্ছে কাশ্মীরের আকবর, একটা হচ্ছে বাংলার আকবর এবং অপরটি হচ্ছে কিন্তু এই সুলতানি যুগের আকবর। তো বাংলার আকবর বলা হয় হোসেন শাহকে, কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে এবং সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। 3টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা দেখেছো 3টি প্রশ্নই কিন্তু বিগত বছরে যে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু এসছে। লাস্ট কেপি কনস্টেবল 2022-এর মেন প্রশ্ন উঠাবে, সেখানে দেখবে বাংলার আকবর কাকে বলা হয় সেটি কিন্তু এসেছে। লেডি কনস্টেবলের প্রশ্ন উঠাবে, সেখানেও দেখবে কাশ্মীরের আকবর কাকে বলা হয় এই প্রশ্নটি কিন্তু এসেছে। নেক্সট দেখো, অপর একটি গ্রন্থ রয়েছে ফুতুহ উস সালাতিন, গ্রন্থটির প্রণেতাকে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ইসামি। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 27, কিতাবুল রাহেলা রচনা করেছিলেন কে? তো এটি রচনা হচ্ছে অপশন নম্বর এ, সঠিক উত্তর ইবন বতুতা। নেক্সট, কোন অঞ্চলের মহিলাগণ জোহর ব্রত পালন করতেন? সঠিক উত্তর করবে হচ্ছে অপশন নম্বর বি, অপশন নম্বর সি কিন্তু সঠিক উত্তর হবে রাজপুতানা। তো রাজপুতানা বলতে তোমরা বুঝতে পারছো রাজস্থানের যে অঞ্চলটা এটাকে। তো এখানে কি বলতো, রাজপুতরাই কিন্তু এখানে রাজত্ব করতো এবং যে রাজপুত নারীরা বা মহিলাগণ এরা কিন্তু জহরব্রত পালন করতেন। তো জহরব্রত কি? সুলতান এবং মুঘল জামানায় দেখা গেছে যে রাজপুত নারীদের উপর কিন্তু
অনেকে হামলা করতো এবং বিভিন্ন যে সেনাদল তাদের কিন্তু অত্যাচার করতো। এই তাদের অত্যাচার এবং ইজ্জত থেকে রক্ষা পাওয়ার জন্য কী করতো, তারা সতীত্ব রক্ষার জন্য আগুনে ঝাঁপ দিয়ে কিন্তু মৃত্যুবরণ করেছিল। তো এই ঘটনায় কিন্তু জহরব্রত নামে পরিচিত। নেক্সট দেখো, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, আলাউদ্দিন খলজি। নেক্সট দেখো, জিতল, সাসকানি ও তঙ্কা সুলতানি আমলে এই তিনটি মুদ্রা হলো এই ধাতুর তৈরি। তো এখানে দেখো অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। এখানে দেখো ডবল রূপা রয়েছে। তো প্রথমটা করবে হচ্ছে জিতল, এটি তামা, এবং সাসকানি এটি হচ্ছে সোনা হবে। এখানে ডবল রূপা হয়েছে, একটি সোনা হবে, এবং টঙ্কা হচ্ছে কিন্তু রূপার মুদ্রা। নেক্সট ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝায়? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, বেতনের পরিবর্তে জমির যে রাজস্ব আদায়ের অধিকার। তোমাদের আগে বললাম যে জমির যে ভাগ বা অংশ নির্দিষ্ট হারে যেটা বন্টন করা হতো সেটা কিন্তু ইক্তা ব্যবস্থা নামে কিন্তু পরিচিত। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 33, কে চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, গিয়াসউদ্দিন বলবান। কোশ্চেন নম্বর 34, দিল্লির কোন সুলতান আত্মজীবনী লিখেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ফিরোজ শাহ তুগলক। তো এক্সামে কিন্তু গ্রন্থটি আসতে পারে, অবশ্যই মনে রাখবে যে এর আত্মজীবনী হচ্ছে ফুতুহি ফিরোজ শাহী। নেক্সট দেখো, দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিলেন? এক্সামে বহু পরিমাণে এসছে এই প্রশ্নটি। সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ফিরোজ শাহ তুগলক। এছাড়াও ইনি কিন্তু আমির কুহি নামক কিন্তু দপ্তর স্থাপন করেছিলেন। এক্সামে কিন্তু এটিও আসে। নেক্সট দেখো, কোন সুলতানের আমলে ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া কর সংগ্রহ করত? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন নম্বর 37, ইকতাদাররা সুলতানি যুগে পরিচিত ছিল অন্য নামে, সেটি কি? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, মুক্তি নামে। তো ইকতাদারদের বলা হতো সুলতানি যুগে মুক্তি। নেক্সট কোশ্চেন নম্বর 38, সুলতানি যুগের কোন এককটি মুঘল যুগে জায়গির এর সমান ছিল? তো এটি কিন্তু ইকতা ব্যবস্থা। আগেও বলেছি, এখনও বলছি, আমরা দেখেছি যে মুঘল যুগের জায়গিরদার ব্যবস্থা এর সাথে সাথে কিন্তু ইকতা ব্যবস্থার সাথে রিলেটেড। কোশ্চেন নম্বর 39, নীলের কোন সুলতান নিজেকে সিকান্দারের শানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করেছেন? রিপিটেড প্রশ্ন। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, আলাউদ্দিন খলজি। নেক্সট দেখো, মোহাম্মদ বিন তুগলক 2.5 বছর ধরে একটি ক্যাম্পে কাটান যার নাম হচ্ছে স্বর্ণগিরি। সেটি কোন নদীর তীরে অবস্থিত? তো স্বর্ণগিরি হচ্ছে কিন্তু এটি কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত। অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 48, একটু স্টারমার্ক দিয়ে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কে ওয়ালি ও আমির এর দপ্তর গঠন করেছিলেন? তো ওয়ালি এবং আমির এর পৃথক দপ্তর গঠন করেছিলেন। অপশন নম্বর ডি সঠিক উত্তর, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 42, কে মোহাম্মদ বিন তুগলকের রাজ্যকে হিন্দ ও সিন্ধ বলে উল্লেখ করেছেন? তো তার সভাগায়ে আমরা জানি ইবন বতুতা, ইনি কিন্তু একে হিন্দ ও সিন্ধ বলে উল্লেখ করেছেন। নেক্সট দেখো, মধ্যযুগে জিতল বলতে কী বোঝানো হতো? তো মধ্যযুগে জিতল বলতে বোঝানো হচ্ছে কিন্তু মুদ্রাকে। অপশন নম্বর ডি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 44, নিম্নলিখিত কি আলাউদ্দিন খলজির অধীনে অভিজাত বা উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন না? তো দেখো, জাফর খান ইনি কিন্তু ছিলেন, নুসরত খান ছিলেন, আইনুল মুলক ইনিও কিন্তু সুলতানি ছিলেন। তো অপশন নম্বর ডি, মুনিম খান ইনি কিন্তু ছিলেন না। নেক্সট, মধ্যযুগের প্রথম মহিলা শাসক কে ছিলেন? প্রত্যেকে জানো, সুলতান রাজিয়া। অত্যন্ত দূরদর্শী শাসক ছিলেন, মাত্র 4 বছর রাজত্ব করেছিলেন। নেক্সট, কোন সুলতান কুতুব মিনারের 5ম তল বা 5 তলা নির্মাণ করেছিলেন? আমরা কিন্তু প্রথমে এই কুতুব মিনার আলোচনা করার সময় বলেছিলাম। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন নম্বর 47, নিম্নলিখিত কোন সুলতান কর্মবিনিয়োগ দপ্তর স্থাপন করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, ফিরোজ শাহ তুগলক। নেক্সট, দেওয়ানি মুন্তাখারাজ রাজস্ব বাকিয়া দপ্তর এটি স্থাপন করেছিলেন কে?
তো রাজস্ব দপ্তর এটি স্থাপন করেছিলেন আলাউদ্দিন খলজি। অপশন নম্বর বি সঠিক উত্তর। নেক্সট, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? তো মালিক কাফুর ইনি ছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজির একজন বিশ্বস্ত সেনাপতি, যিনি কিন্তু দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত অভিযান কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 50 রয়েছে, দিল্লি সুলতানের তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি মাহমুদ শাহ তুগলক। শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা এবং প্রতিষ্ঠাতা, এই তিনটে থেকে একটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসে। তো প্রত্যেকটা রাজবংশের এই তিনটে রাজা কিন্তু দেখে রাখবে। নেক্সট, দিল্লি সুলতানের রক্ষাকর্তা কে ছিলেন? তোমরা জানো, মঙ্গল আক্রমণের হাত থেকে রক্ষা করেছিল অপশন নম্বর সি সঠিক উত্তর ইলতুৎমিশ। নেক্সট, কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি বলবান। তিনি কিন্তু নিজেকে ঈশ্বরের সান্নিধ্য বা ঈশ্বরের ছায়া বলে উল্লেখ করতেন, যাকে পারসিক ভাষায় বলা হতো জিলুল্লাহ। কোশ্চেন নম্বর 53টা একটু স্টার মার্ক দেবে, এক্সামে ভীষণ পরিমাণে আসে। কে পারসিক উৎসব নওরোজ প্রবর্তন করেছিলেন? অপশন নম্বর বি করবে সঠিক উত্তর গিয়াসউদ্দিন বলবান। কোশ্চেন নম্বর 54, দিল্লির প্রথম সুলতান যিনি নিয়মিত মুদ্রা প্রচলন করেন এবং দিল্লিকে রাজধানী ঘোষণা করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি ইলতুৎমিশ। নেক্সট, কোশ্চেন নম্বর 55, দিল্লির কোন সুলতান শাসনকালে চেহেলগানি বা 40 চকের উদ্ভব হয়? অপশন নম্বর সি করবে সঠিক উত্তর ইলতুৎমিশ, এবং এর ক্ষমতা খর্ব করে কে? গিয়াসউদ্দিন বলবান। নেক্সট, যে সুলতান খলিফার কর্তৃত্ব অস্বীকার করেছিলেন? তো ইনি কিন্তু ছিলেন হচ্ছে অপশন নম্বর ডি কুতুবউদ্দিন মুবারক। ইনি যে খলিফার যে কর্তৃত্ব এটি কিন্তু অস্বীকার করেছিলেন। খলিফাটা কি একটু জেনে রাখো, খলিফা হচ্ছে কিন্তু মুসলিম বা ইসলাম জগতের কিন্তু ধর্মগুরু, এদেরকে বলা হতো খলিফা। নেক্সট, কোন রাজা তার রাজসভায় কাউকে হাসতে দিতেন না? অপশন নম্বর এ সঠিক উত্তর গিয়াসউদ্দিন বলবান। নেক্সট, নিম্নলিখিত কোন সুলতান মোগলদের মতো দার্শনিক পদ্ধতিতে সৈন্যবাহিনী গঠনের চেষ্টা করেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি আলাউদ্দিন খলজি। নিম্নলিখিত কোনটি আমির খসরুর লেখা নয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি তুজুকি তৈমুরি। নেক্সট, নিম্নলিখিত কোন সুলতানরা সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিলেন? সঠিক উত্তর অপশন নম্বর সি তুগলক রাজবংশ। নেক্সট, কোশ্চেন নম্বর 61 দেখো, ইলতুৎমিশ শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিল কোথায়? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি পাটনাতে। নেক্সট, কুতুব মিনার বর্তমান যে অবস্থায় রয়েছে সেটি শেষ পর্যন্ত পুনঃসংস্কার করেছিলেন, একটু আগে আমরা কিন্তু আলোচনা করেছি সমস্ত প্রশ্নগুলো, যে পঞ্চম তল এটি সংস্কার করেছিলেন কে? ফিরোজ শাহ তুগলক। অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 63 রয়েছে, দিল্লির খলজি সুলতানরা ছিলেন কি? তো এরা ছিল কিন্তু প্রত্যেকেই তুর্কি। নেক্সট, কোশ্চেন নম্বর 64, খলজি বংশের রাজত্বকাল ছিল? তো খলজি বংশ 1290 থেকে রাজত্ব শুরু করেছিল এবং 1320 পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 65, আলাউদ্দিন খলজি দিল্লি দখল করেন যে অঞ্চলে সম্পদ লুণ্ঠনের পর সেটি কোনটি? তো ইনি হচ্ছে দেবগিরি লুণ্ঠন করেছিলেন এবং তারপরে কিন্তু দিল্লি দখল করেছিলেন। আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিলেন? সে যুগের রুস্তম এবং শ্রেষ্ঠ বীর হিসাবে পরিচিত ছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি জাফর খান। নেক্সট দেখো, আজকের শেষ প্রশ্ন, দিল্লি সুলতানি সাম্রাজ্য কার আক্রমণে ধ্বংস হয়েছিল? তো দিল্লি সুলতানি যে সাম্রাজ্য এটি মুঘল সম্রাট বাবরের হাতে কিন্তু ধ্বংস হয়েছিল। তোমরা প্রত্যেকে জানো 1526 পানিপথের প্রথম যুদ্ধে বাবরের যে রমি কৌশলের কাছে কিন্তু দিল্লির যে শেষ সুলতান তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। তো সুলতানি সাম্রাজ্য থেকে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এর বাইরে থেকে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে থাকবে না। তো আগামী দিন কিন্তু আমরা 13তম অধ্যায় সেটি কিন্তু আলোচনা করব।
আর যারা আমাদের বিগত অধ্যায়গুলি এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, প্রচুর প্রশ্ন কিন্তু সেগুলিতে রয়েছে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন এক্সামে কিন্তু আসবে না, এটুকু তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে।